আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। ফুল দিয়ে শুভেচ্ছাটা নিয়ে নেন। হলুদ ফুলের শুভেচ্ছা, আমার পছন্দের ফুল। চোখ জুড়িয়ে গেল দেখে। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে শরীরটা ভালো না, প্রেশার অনেক আপ ডাউন করছে। আমার জন্য দোয়া করবেন। প্রেশারটা ঠিক মতো থাকছে না, অনেক মনে করে নেমে যাচ্ছে আবার উঠছে। এই ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন আপনারা, হলুদ ফুলের শুভেচ্ছা। আমার পছন্দের একটা কালার, ভালো লাগে ম্যাজেন্টা কালার। আর এই ফুলের শুভেচ্ছাটা নিয়ে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকে একটু তুফানের মতো লাগছে, বাতাস অনেক ভালো লাগছে, রৌদ্র কম। ছেলের আজকে পরীক্ষা আছে, অবশ্যই আমার ছেলের মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কে কিভাবে আমার ব্লগটা দেখছেন তাও কমেন্ট করে জানাবেন। ফুলগুলা দেখতে ভালো লাগে তাই আপনাদের মাঝে ফুলগুলা শেয়ার করছি। এই পাশে দেখুন লাল কালার ম্যাজেন্টা কালার ফুল ফুটেছে, তারপরে হলুদ ফুল ফুটেছে, আর অনেকগুলো ফুলের শুভেচ্ছা তো আপনাদের দিয়ে দিলাম, তাই না ভিউয়ার্স? আর বাইরে দেখুন প্রচণ্ড বাতাস হচ্ছে, অনেক বাতাস। এই বাতাসটা শরীরের জন্য ভালো, অনেক ভালো লাগছে। অনেক বাতাস, আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক ভালো লাগছে, প্রশান্তি লাগছে, শান্তি লাগছে। কারণ কালকে প্রচণ্ড গরম ছিল। আল্লাহ সবাইকে ভালোবাসে তাই আজকে বাতাসটা দিয়েছে। বাতাসটা শরীরের জন্য আজকে অনেক দরকার ছিল। বৃষ্টি হলে তো ভালো হয়, আলহামদুলিল্লাহ। তারপরে বাতাস হচ্ছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, আজকের ভিডিওতে কি কি আছে। সোপা টোপা ঝাড়া হয়ে গেল, পরিষ্কার করে বিছিয়ে দিলাম। কারণ ঝাড়া টাড়া হয়ে গিয়েছে, সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করলাম। প্রতিদিনই উপরে থাকি না, প্রতিদিনই ময়লা হয়, ময়লা পরিষ্কার করতে হয়। এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন এগুলো বিছে টুকটাক গুছালাম। ভিডিওর পাশে থাকেন। কে 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 এমন রান্নার ফাঁকে ঘর বাড়ি গুছান কমেন্ট করে জানাবেন। নিজের কাজ নিজে করি, ভালো লাগে করতে। পরিষ্কার করে ফেলেছি, আমার বেডরুমটাও ঝেড়ে ফেলেছি। এখন পরিষ্কার করে যেগুলো আছে সব কিছু আগে ধুলা প্রতিদিনই পরে, প্রতিদিনই কাপড় নিয়ে ন্যাকড়া নিয়ে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে ফেলেছি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আজকে একটু রোদ্র উঠেছে অনেক। রান্নাঘরের পরিবেশটা এরকম, রান্না বান্না করছি। পরিষ্কার হয়নি, টুকটাক পরিষ্কার করে ডাল বসিয়ে দিয়েছি। ওগুলো ধোয়া পাকলে আস্তে করে করবো। তারপরে কি রান্না করবো দেখি। পরিষ্কার করে রেখেছি, তারপরে মনে করেন আবার ময়লা হয়, চা খাওয়ার পর ময়লা হয়। ময়লা হয়েছে, এখন আবার পরিষ্কার করব। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট দিবেন। আর রৌদ্রটা অত রৌদ্র না, শরীরে লাগে না, কিন্তু রৌদ্র উঠেছে, মিষ্টি একটা রোদ খায়। কিন্তু রোদে গায়ে লাগলে যেমন ঘাম চড়ে, ওই রকম রৌদ্র নেই। আমাদের পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কন্টিনিউ করবেন ভিউয়ার্স। এটা বলতে পারবেন এটা কি? এটা রিন্থা আপুর জন্য রান্না করে দিলাম। এই দেখুন, এটা কি বলেন? হয়তো অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। এটা কাঞ্জি ভাত, কাঞ্জি যাও। রিন্থা আপু খেতে চেয়েছে, এক মুঠি করে দিয়ে আমি করেছি। আমি প্রায় করে দেই, কারণ আমরা তো খাই না, তুমি একা খাও, ঠিক না? আমার খুব ভালো লাগে। আবার এই বেশি দিন রাখা যায় না। যাওটা রান্না করেছি, এখানে বাগার দিয়ে দিয়েছি। রিন্থা আপু ভর্তা দিয়ে খাবে। কে কেমন কাঞ্জি যাও পছন্দ করেন কমেন্ট করবেন। আমি কাঞ্জি পাততেও পারি, সব কিছুই পারি, এটাও পারি ভিউয়ার্স। এগুলো অনেকে যাও ভাত করে, গ্রামের খাবার, কিন্তু রিন্থা আপুর অনেক পছন্দ, এই জন্য রান্না করে দিয়েছি। অল্প করে রান্না করেছি। ছেলেকে সন্ধ্যা নাস্তা দিলাম, আমি একটু পরে খাবো দুধ দিয়ে। ওকে নাস্তা দিলাম রোজ দিয়ে, দুধ দিয়ে দিলাম। পড়তে বসবে। আমার ছেলের জন্য দোয়া করবেন। বলো আমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষাগুলো ভালো হচ্ছে না? হ্যাঁ, খাও। আমি 8টা বাজে খাবো। এটা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমাদের ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।